يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرشدنا ومولانا محمد مصطفى صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الآية. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو قال عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. বারে বারে করর মন এবারে তো তোমার নয়। বারে বারে করর মন এবারে তো তোমার নয়। আসল বাড়ি কবর এসে থাম এই হলো আমাদের পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা। আসিয়া খেলেন প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা। আসমান থেকে জিবরাইল বলে
খুইলা দাও তার বেহেশত লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফেরাউন কয় বিবি আসিয়ারে নবীর কালেমা দাও গোসরে ফেরাউন কয় বিবি আসিয়ারে নবীর কালেমা দাও গোসরে আসিয়া বিবি কেন্দে বলে সর্বনাথ জীবন গেলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, এই বরকতময় রজনীতে আত্মার মুক্তি দরবার শরীফে মুর্শিদ কেবলার হুকুমে আমি গুনাহগার আপনাদের সামনে কয়েক মর্তবা দরুদ তেলাওয়াত করলাম, একটা সূরা তেলাওয়াত করলাম এবং হাদিসের একটা টুকরা আয়াত করলাম। এর মধ্য থেকে ইনশাআল্লাহ কিছু কথা বলার ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের দোয়া নিয়ে, মুর্শিদ কেবলার রহমত দোয়া নিয়ে। আত্মার মুক্তি দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এই বছরও সবে বরাত উসিলা করে আমরা সমবেত হয়েছি। আত্মার মুক্তি দরবার শরীফের যারা মেহমান আশিকান জাকিরান এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের রজনী হাজার রাত্রির চাইতেও উত্তম বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইজান বলেছেন, হযরত মাওলানা আবু সালেহ মুসা ভাই বলেছেন যে আমাদের আয়ু কম, আমাদের আয়ু কম, কিন্তু ইবাদতের মর্তবা, ইবাদতের ফায়দা অনেক অনেক নবীদের চাইতে বেশি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্যই আমরা বরকতময় এই রজনী বলা হয়। লাইলাতুল বরাত, শবে বরাত, এই রজনীতে আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আহ্বান করেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কার কি চাওয়ার চাইতে হবে, দেওয়া না দেওয়া কার ব্যাপার? আল্লাহ পাকের ব্যাপার। কিন্তু চাওয়ার জন্য আল্লাহ পাক একটা নির্দিষ্ট রাত, এরকম স্পেশাল একটি রাত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য আমরা এই রাত্রিতে সঠিকভাবে এই রাত্রির ব্যবহার করতে চাই। আপনারা কি বলেন? ঠিক। এবং সঠিকের মধ্যে আর একটা সঠিক, যে আমরা একটা সিলসিলা রাসূল পাক থেকে আমার মুর্শিদ কিবলা পর্যন্ত 40তম আল্লাহর ওলি, তার দরবারে আত্মার মুক্তি দরবার শরীফে বসে আমরা এই রহমতের আশাকাঙ্ক্ষা নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, ঠিক কিনা? ঠিক। প্রত্যেকটা জিনিসের ঠিকানা থাকে, প্রত্যেকটা জিনিসের নাম্বার থাকে, প্রত্যেকটা জিনিসের নাম থাকে, ঠিক কিনা? তা আমরা যে
দরবারে আসছি, দরবারের নাম আত্মার মুক্তি দরবার শরীফ। আমাদের তরিকার নাম চিশতিয়া নিজামিয়া তরিকা। এই তরিকার নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা নফল ইবাদত, প্রত্যেকটা আমলকে আমরা মূল্যায়ন করি। যেরকম আল্লাহর হুকুম ফরজ শুধু আমরা আমল করি না, এর পাশাপাশি সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব সমস্ত ইবাদতগুলোকে মূল্যায়ন করা হয় চিশতিয়া নিজামিয়া তরিকায়। আত্মার মুক্তি দরবার শরীফে সেগুলো শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? ঠিক। আমরা খসখসে ইবাদত করি না। আমার মুর্শিদ কিবলা বললেন যে বাজান, শুধুমাত্র আল্লাহ আল্লাহ করলে আল্লাহ খুশি না। কোরআনেও তো বলছে আল্লাহ যে আমার নাম এত লইলে আমি এত খুশি হই না, তার চেয়ে বেশি খুশি হই যে আমি যেই নাম, যার নাম লই, আমি আরশে আজিমে যেই নাম লইতেছি ফেরেশতা করলে, তার নাম যদি তোমরা লও তাহলে আমি আল্লাহ আরো বেশি খুশি হই। আমরা সেই পক্ষে যেই কাজটা আল্লাহ নিজে করেন, আত্মার মুক্তি দরবার শরীফের মুর্শিদ কিবলার হুকুম, আমরা সেই কাজ বেশি করব যেই কাজ আল্লাহ নিজে স্বয়ং করেন এবং ফেরেশতাদেরকেও সাথে লইয়া। আর আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এখানে ডাকছে সাধারণ মানুষদেরকে নয়, খসখসে মানুষদেরকে নয়, বেঈমানদেরকে নয়, ইহুদি না যারা খ্রিস্টানদেরকে নয়। আল্লাহ ডাকছেন হে ইমানদারগণ। ইমানদারদেরকে ডাকছেন, তাদেরকে ইমানদার। যার আল্লাহর প্রতি ঈমান আছে, কিতাবের প্রতি ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান আছে, হাসরের প্রতি ঈমান আছে, কিয়ামতের প্রতি ঈমান আছে, তারাই হলো পূর্ণ ঈমানদার, ঠিক কিনা? আর আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরাও আমার রাসূলের প্রতি দরুদ ও সালাম তেলাওয়াত করো, পড়ো এবং আদবের সহিত। তাসলিমা শব্দের অর্থ আদবের সহিত। যেই সমস্ত ভাইরা রাসূলের সালাম দরুদ নিয়ে কুটক্ষ করে, আমি তাদেরকে আহ্বান করি, ভাই ভাই, আপনার ভিতরে ঈমানের ঘাটতি দেখা দিছে, আপনার সাথে আমার কোনো আত্মার মুক্তি দরবারের সাথে কোনো আপোষ নাই। আপনার ঈমানের ঘাটতি, আপনার ঈমানটাকে মজবুত করেন, আপনার ঈমানটাকে বাড়ান। আপনি কারো সহবতে যান, আপনি রাসূলের প্রেমিক হয়ে যান। তাছাড়া আপনার এই ঈমান দিয়ে, এই খসখসা ইবাদত দিয়ে আল্লাহর কোনো ফায়দা হবে না। আমি কাউকে খারাপ ইন্ডিকেট করব না। আপনি খারাপ আছেন, ভালো আছেন, যদি আল্লাহ পাক আপনাকে হেদায়েত দান করুক। আমরা এই রজনীতে আপনার জন্য দোয়া করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে ভাই রাসূলের বিপক্ষে, রাসূলকে সাধারণ মনে করেন, রাসূলকে অন্য অন্য নবীদের মতো মনে করলেই তো বেদাত, এটা হারাম। আর আমরা সাধারণ বলছে, ঠিক আছে, আর এটা মেনে নিলাম। আল্লাহ পাক আমাদের এই ছোট বুঝ থেকে বের করে নিয়ে আসো। আজকের রজনীতে আমরা এই সমস্ত আলোচনা করব, যে আলোচনা করলে রাসূলের মহব্বত বাড়ে, আল্লাহর প্রেম ভালোবাসা আপনার আমার অন্তরে প্রবেশ করে, আপনার আমার সমস্ত বালা মুসিবত থেকে আমরা মুক্ত হইতে পারি। এই জন্যই দোয়া হবে আজকে, ঠিক কিনা? ঠিক। উসিলা তো রাসূলকে নিয়ে। উসিলা কাকে নিয়ে? রাসূলকে নিয়ে। রাসূলকে নিয়ে। আসলে প্রকৃতপক্ষে রাসূলকে চিনা, জানা, বোঝার জন্য তো একজন নায়েবে রাসূল দরকার। রাসূলকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য একজন নায়েবে রাসূল দরকার, নায়েবে নবী দরকার। এবং আপনি আমি লেখাপড়া করার জন্য একজন উস্তাদ দরকার, দুনিয়ার শিক্ষার জন্য। বাপে যত বড় শিক্ষিত হোক, মায়ে যত বড় শিক্ষিতা হোক, কিন্তু সন্তানকে কোনো প্রতিষ্ঠানে দেয় কিনা? দুনিয়ার ক্ষেত্রে যদি এরকম হয়, এবং আল্লাহ রাসূল প্রাপ্তি অর্জনের ক্ষেত্রেও একজন ওলির সহবতে যাইতে হবে, একজন ওলিয়ে মুকাম্মেলের সহবতে যাইতে হবে। কারণ সেখানে না গেলে আপনি কখনো ওলি হতে পারবেন না। ওলি শব্দের তো সূক্ষ্ম জ্ঞানী। আল্লাহ সহজ সরল সঠিক সুস্থ জ্ঞানী লোকদের জন্য আল্লাহর কাছে সহজ, কিন্তু আমরা কঠিন করে রাখছি যে না, এই জগতে আল্লাহকে দেখা সম্ভব না। কারণটা কি? আপনি অন্ধ, সবাইকে অন্ধ। আপনি দেখার চেষ্টা করলেন না, তাই সবাইকে বাদ দিব আপনার কথায়। আপনি চেষ্টা করেন, আল্লাহ দেখা দিতেও পারেন কিনা? চেষ্টার উপরে, চাওয়ার উপরে সে পাওয়া। আমরা চাই, যেহেতু আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যতগুলো নিদর্শন
এই জামানায় তৈরি করেছি, সমস্ত রিজার্ভেশন সবার জন্য রেখে গেলাম, আমার উম্মতের জন্য রেখে গেলাম। তার 1 নম্বর নিদর্শন, 1 নম্বর মজেজা হলো আল্লাহ পাকের দর্শন মেরাজে সময়, ঠিক কিনা? এটা কি উঠাই নিছেন? নেই নাই। এখন আমি আপনি সবাই দেখতে পারো আল্লাহকে, যদি আমি সেই রকম ভাবে রাসূলের বিধানগুলো মানি, রাসূলের মহব্বত রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। তাহলে মুমিন হইতে হবে। সাধারণ খসখসে ইমানদার হইলেও দেখা দেবে না। না। সহজ কথা বোঝেন না কেন? দেখা দিব কার সাথে? মুমিনের সাথে। খালি ওয়াজ শুনি, আয়াত বলি, আর শোনার পরে সবাই যায়, জবর ওয়াজ, জবর কণ্ঠ, জবর ভাষা, সুন্দর তেলাওয়াত সুন্দর, কিন্তু আসল কথায় মাসল নাই, ঢিকির ঘরে চান্দা। আমার কোনো পরিবর্তন হইল না, এত ওয়াজ, এত আওয়াজ, এত বক্তব্য, এত কোন আয়াত, কিন্তু আমার সমাজের পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। কারণটা কি? কারণ ভিতরে গলদ। ভিতরে কি গলদ? আমরা সবাই মনে করি যে আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহ বলছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিনদের সাথে দেখা সাক্ষাৎ হবে সালাতের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে না। কিন্তু সালাত কিন্তু নামাজ না, আর নামাজ কিন্তু সালাত না। যেই সালাত পড়লে আপনি সঠিক কাজ করতে হবে, সঠিক পথে চলতে হবে, আপনার জবানের হেফাজত করতে হবে, আপনার সমস্ত কিছু আল্লাহর বিধানে চলতে হবে, তার নাম হলো সালাত। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে সমস্ত ব্যভিচার কাজ, পাপাচার কাজ, অন্যায় কাজ, অবৈধ কাজ থেকে ফেরত রাখে, তার নাম সালাত। আর যারা শুধু নামাজ পড়ে তারা বের হয়ে আরেকজনের কটূক্তি করে, যারা শুধু নামাজ পড়ে তারা শুধু যায় সে আরেকজনের গীবত করে, করে কিনা? ঠিক। নামাজের সাথে আল্লাহ কখনো দেখা করবে না, এই কথাটা ক্লিয়ার হয়েছেন কিনা ভাই? ক্লিয়ার। 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 ওয়াজ অন্যরকম লাগতেছে না? হ্যাঁ। অন্য ওয়াজিত করতেছি। ঠিক। আল্লাহ দেখা দেয় কার সাথে? কার সাথে? আপনার আমার মতো খসখসে ইবাদতকারীর সাথে আল্লাহ দেখা দেবে না। 1 নম্বর হয়তো প্রেমিক। আজকে বিশ্ব ভালোবাসা দিবস, প্রেম করব কার সাথে? আল্লাহর সাথে না, নবীর সাথে। নাইবে নবীর সাথে, নাইবে নবীর সাথে প্রেম করতে হবে। কারণটা কি? কথা বলার সঙ্গে সঙ্গে যদি আপনারা সবাই অন্তরের ভিতরে প্রশ্ন জায়গা যায় যে কি বললো, এই কথা তো অবশ্যই মানে ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার, একটু ভাবা দরকার। আত্মার মুক্তি দরবার শরীফের মুর্শিদ কেবলা বললেন, বাবা কোন কথা যদি তোমার খটকা লাগে, তুমি যদি বুঝতে না পারো, কমপক্ষে 24 ঘন্টা ভাববা, আর ভাবলেই তোমার ভিতরে সেটার অ্যান্সার চলে আসবে। বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুর্শিদ কেবলার এই কথা শোনার পরে আমি যে কথাই শুনি আর যে কথাই বলুক না কেন, মানুষে কথা নিয়ে একটু একটু চিন্তা করি, আলহামদুলিল্লাহ এসে যায়। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কথা সব ভাবি না, তো প্রশ্ন করি, শুধু প্রশ্ন করি, প্রশ্ন করি, ভাবতে 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 আপনি দেখেন না, গভীরে ঢুকেন না, আপনার প্রশ্ন থাকবে না। আমি এক অন্য দরবারের এক তরিকার ভাইয়ের সাথে কথা বললাম, সে একটা এক্সাম্পল দিল যে দরবারে অনেক লোকজন আসছে, দরবারে আসে আগে যায় পরে, এরকম একটা ভক্ত কিছু বোঝে না। আমাদের জ্ঞান অনুসারে একজন লেখাপড়া না জানলে তারা তো আমরা বোকাশোকাই বলি, এরকম একজন বোকাশোকা ভক্ত পিছনে বসে থাকে মুর্শিদ কেবলার অপেক্ষায়। মুর্শিদ কেবলা কথা বলে, সমস্ত লোকজন প্রশ্ন উত্তর করে রাত যাপন করে সমস্ত কিছু নিয়ে গেল ঝাঁকাই করে, মাথায় করে। হ্যাঁ, তে ওই ভক্তটা কোনো কিছু জিজ্ঞাসাও করে না, কোনো কিছু এরকম ভাবে মানে বলার চেষ্টাও করে না, কোনো সময় চুপ করে থাকে। তার এক ভক্ত জিজ্ঞাসা করলো যে বাবা, উনি তো কোনদিনও কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞেস করবো কেন? উনি হলো আমাকে বিশ্বাস করে। বলে আলহামদুলিল্লাহ। মুর্শিদ যাহা বলে তাই বিশ্বাস করে। তাহলে বিশ্বাস করতে জিজ্ঞাসা করার
প্রয়োজন নাই। প্রয়োজন থাকে না। আর বিশ্বাস করে না দিয়ে তো জিজ্ঞাসা করে। আমি কথাটা শোনার পর বললাম যে অনেক গুরুত্বপূর্ণ কথা, ভালো কথা, আলহামদুলিল্লাহ। যে আসলে আল্লাহ যদি আপনাকে জ্ঞান দেয়, আল্লাহ যদি আপনাকে জ্ঞান দেয়, কারো কাছে আর জ্ঞানের চাওয়া লাগবে? চাওয়া লাগবে না। আল্লাহ পাক একটা জ্ঞানের ভাণ্ড হিসেবে আল কোরআন রেখেছে। এই কোরআনটা যদি আমরা রিসার্চ করা বুঝতাম, তাহলে কারো কাছে প্রশ্ন করতাম না যে আমরা সবাই এক গোড়া বলতেছি যে আল্লাহ দুনিয়াতে দেখা যায় না। না। তো কোথায় দেখা যায়? কেউ দেখছে কিনা, তার প্রমাণ আছে কিনা? আমার রাসূল পাক দেখছে, বলি আলহামদুলিল্লাহ। প্রমাণ আছে কোরআনে, আছে না? আছে। তা রাসূল পাক দেখছে, দেখার কৌশলও শিখিয়ে গেছে। আমরা সেই কৌশল মতো যদি না গাই, আর আমরা তো বলবো এই কথাটাই যে রাসূলকে, আল্লাহকে দেখা যায় না। আমরা যদি রাসূলের বিধান মানি আর সেই কৌশল যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহকে দেখা সম্ভব। যদি আল্লাহ দয়া করে আমাদের সাথে সাক্ষাৎ করে, তাহলে আমার তো সেই পরিমাণ আমার কি করতে হবে? দেখার জন্য আশা আকাঙ্ক্ষা নিয়ে, গভীর চেতনা নিয়ে, গভীর মনোনিবেশ নিয়ে, গভীর ধ্যান মগ্নে থেকেই সালাতে মেরাজ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। দেখা সাক্ষাৎ করবেন, কি বলবেন দেখা হইলে? দেখা তো হয়েই গেল, ধরেন কি করবেন, কি দেখবেন, কি বলবেন? হে, এই জন্য মুর্শিদ কেবলা বললেন, বাবা প্রত্যেকটা জিনিসের একটা শুরু আছে, তারপরে সেখানে যাই শেষ হবে, সমাপ্ত হবে। রাসূলকে দেখার পরেই তো সব শেষ হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহকে দেখার পরেই সব শেষ হয়ে গেল, কিন্তু আল্লাহকে দেখার আগে রাসূলকে কি করতে হবে? দেখার তবজব করতে হবে। রাসূলের মহব্বত, রাসূলের দরুদ শরীফ, রাসূলের সমস্ত কুটিনিটি আমলগুলো আমার মুর্শিদ কেবলা বলছেন, আত্মার মুক্তি দরবার শরীফ মুর্শিদ কেবলা বলছেন, রাসূলকে যারা ভালোবাসতে চান, রাসূলের আপনার সুন্নতকে জিন্দা করেন। রাসূলের আপনার সুন্নতকে জিন্দা করেন। এত বড় বড় বয়ান সারি, এত আলেম হইলাম, এত হাফেজ হইলাম, এত কারি হইলাম, এত মাওলানা হইলাম, কিন্তু একখানা দস্তরখানা নিয়ে খাই না। দস্তরখানা যারা নিয়ে খায়, তারা কোনো কোনো পীরের দরবারে যায়, তারাই দস্তরখানা নিয়ে খায়। এটা আপনার সুন্নত, খাইলেও চলে, না খাইলেও চলে। আমি কিছু অনলাইনে দেখলাম, কিছু আলেম ওলামা হাফেজকার তারা বড় বড় নাম করা হয়ে গেছেন, বক্তা হয়ে গেছেন, কিন্তু দেখলাম যে বাম হাতে নিয়ে তারা এই শবে বরাতের বেদাতের রুটি খাইতেছেন। কোন হাতে নিয়ে? বাম হাতে নিয়ে। দস্তরখানাও নাই, প্লেটও নাই, আছে এক জায়গায় টেবা করে, সেখান থেকে নিয়ে নিয়ে নিজেও খাইতেছে, আশেপাশে সবাইকে দিতেছে। আসলে প্রকৃতপক্ষে নিজে মানাটা হলো কঠিন, বলা সহজ। কে বলে দিলাম সহজ, কিন্তু নিজে ইবাদত করাটা কঠিন। আর আল্লাহকে পাওয়া তো আরো কঠিন। আল্লাহকে পাওয়ার আগে কাকে পাইতে হবে? আমার রাসূল পাককে পাইতে হবে। আর রাসূল পাককে পাওয়ার জন্য মহব্বত থাকতে হবে কিসের প্রতি? রাসূলের সুন্নতের প্রতি। আর এগুলো শিখবো যার কাছ থেকে, তিনি হলো আমার জন্য, আমার জন্য তিনি কি? নবীর আওলাদ, নবীর ওয়ারিস, নায়েবে নবী বলা হয়। কি বলা হয়? নায়েবে নবী। কবিতার ভাষায় বললেন যে আসলে নায়েবে নবী পেতে গেলে তো মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে? মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা কিন্তু সাধারণ বিষয় না, এটা প্রাথমিক ক্লাসের কথা না, এটা হাই স্কুলের ক্লাসের কথা না, এটা কলেজ ভার্সিটির ক্লাসের কথা না। একেবারে উচ্চ লেভেলের ডিগ্রি, যেটা পিএইচডি ডক্টরেট ডিগ্রি, যেটা একবারে নিরূপণ করে সূক্ষ্ম জ্ঞান দ্বারা একটা বিষয়ের উপরে ভাবার নাম। কথা বুঝতে পারলেন? সর্বশেষ লেখাপড়া করে একটা বিষয় নিয়ে। কি নিয়ে? একটা বিষয় নিয়ে। কুষ্টিয়াতে লালনের দরবারে অনেক লোক মাস্টার্স করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওখানে যায়, সেরা তারা একটা ওয়ার্ডের উপরে তারা কি গবেষণা করতেছেন, পিএইচডি ডিগ্রি অর্জন করবেন। কি করবেন? পিএইচডি ডিগ্রি অর্জন করবেন, একটা গবেষণা করতেছেন একটা বিষয় নিয়ে। তা আপনি কি কোনো সময়, আমি কি কোনো সময় এরকম একটা বিষয় আনতে পারছি কিনা? তাহলে একটা বিষয় আনতে গেলে আপনার প্রথমে সিরিয়াল ধরে আনতে হবে। সেটা হলো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই সবাই ইবাদত করে, আল্লাহকে রাজি খুশি করার জন্যই সবাই ইবাদত করে, আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্য সবাই ইবাদত করি। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাখতে গেলে, আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে গেলে, আমাকে মহব্বত করতে চাইলে, আমাকে কাছে পাইতে চাইলে তুমি তোমার রাসূলকে ভালোবাসো, তুমি নায়েবে নবীকে ভালোবাসো। এইরকম সিস্টেম করে দিয়েছেন আল্লাহ পাক। বলি আলহামদুলিল্লাহ। তরিকাত জগতে
বেলায়েতের কথা যেটা যা আসলে প্রকৃতপক্ষে বেলায়েতেই